ব্যাপার কি? এখনো তো হুজুর আসলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের নাম নিতে না নিতে আপনারা হাজির। হুজুর যেই গ্রাম বাড়াইছে হুজুর যেই গান বাড়িছে মন চায় উনি খায় নাই। এই থাম। আগে দেখবো ওরা নামাজ পড়ে কিনা, তারপর খাওয়া দাওয়া। তোমরা কি আজকে এশারের নামাজ পড়ছো? কি বলেন হুজুর? আজ কয়েকবার আমি এশার নামাজ পড়ছি। না হুজুর আগে খাইয়া লই। এই দাঁড়া। ওই কি খাবি? এই কি খাবি? আগে দেখবো নামাজ পড়ে কিনা। কিভাবে নামাজ পড়ছো একটু নিয়ত বাইদা দেখাও। কি হুজুর কি বলেন? এটা আমার কাছে কোনো ব্যাপারই না। দেখবেন হুজুর, কখনই দেখাইতেছি। আজকে হুজুরে বলছে এশার নামাজ পড়তে। এশার নামাজ পড়তেই হবে। আল্লাহু আকবার। হাই হাই এত জায়গানি জায়গাইছে। হাই হাই এত জায়গানি জায়গাইছে। এত জায়গানি জায়গাইছে। নামাজ ওরা কিভাবে নামাজ পড়তেছে? জায়গায় এইভাবে জায়গায় নামাজ পড়তেছে। ওরা তো মনে হয় জিন্দগিতে নামাজ পড়ে না। এদের তো বেরামে জিন্দগি খাওন খাই, তাহলে তো আমাদের 40 দিনের নেকি কাটা যাবে। এই চলো আমরা চলে যাই, চলো। আরে হুজুর খায় লই। আরে হুজুর খায় লই। আরে হুজুর খায় লই। আরে হুজুর খায় লই। চলো আমরা খাবো না। এমন ভালো ভালো খাবার দেখলে মানুষ কি নামাজের কথা অথবা আল্লাহর যে ইবাদত করা লাগে, কিভাবে ইবাদত করা লাগে এবং আল্লাহর জন্য কিভাবে নামাজ কালাম পড়তে হয়, সেই কথা কি মানুষের কি মনে থাকে? কিন্তু দেখেন, এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা অভিনয় করে বুঝিয়ে দিয়েছে যে আপনারা ভালো ভালো খাবার দেখলেই নামাজ রোজা সেটার কথা ভুলে যাবেন না। আগে প্রশ্ন করবেন, যে কোনো বাড়িতে যদি আপনারা দাওয়াত খাইতে যান তাহলে অবশ্যই প্রশ্নটা করবেন যে তারা নামাজ কালাম পড়ে কি না, তাহলে কিন্তু তাদের ভালো খাবারটা আপনারা গ্রহণ করবেন।